She knows ins and outs. Good evening. প্রথমবারের মতো দিল্লিতে সরাসরি বৈঠক করেছেন শেখ হাসিনা, কিন্তু প্রশ্ন উঠেছে এই আলোচনায় যারা ছিলেন তাদের পরিচয় কি। দিল্লিতে অবস্থান করা ওবায়দুল কাদের, হাসান মাহমুদের মতো হেভিওয়েট নেতাদের বদলে কাদের নিয়ে সংবাদ সম্মেলন করলেন শেখ হাসিনা? নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত এই বৈঠকে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার আগে কথা বলেন অনেকে, যার মধ্যে ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইট ওয়াচের ইউএস এর মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী। মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সংগঠন বিশ্বে মানবাধিকার নিয়ে কথা বলে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তাকে সরব হতে দেখা যায়। Not to expand any more further. যুক্ত ছিলেন আমিনুল হক পলাশ, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একজন সাবেক কর্মকর্তা এবং সাবেক কনসুলার। তিনি ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালনকালে পাসপোর্ট এবং ভিসা সেবার দায়িত্ব ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশ ত্যাগ করেন এবং তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। শেখ হাসিনার বৈঠকের বেশিরভাগ সামলেছেন বিশ্লেষক আবু উবাইদ আরিন, যিনি নিজেকে বঙ্গবন্ধুর উত্তরাধিকার মশালবাহী একজন প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। Not once, and late today she sits in এছাড়া সজীব ওয়াজেদ জয়, সাকিব আল হাসান, নওফেল উপস্থিত ছিলেন। তবে দিল্লিতে থাকা হেভিওয়েট নেতাকর্মীদের দেখা মেলেনি। অনেকে বলছেন এক প্রকার ক্লিন ইমেজ ধরে রাখতেই ঘনিষ্ঠ মন্ত্রীদের এড়িয়ে যাচ্ছেন শেখ হাসিনা। Assistance and help to go back to Honorable Prime Minister to